কিছুদিন আগে কুষ্টিয়ায় লালনের যে মেলাটা হয় সেই মেলাটা হলো। সেই মেলাতে আগ্রহ সহকারে যাওয়া যে ওখানে কি হয় সেটা দেখার জন্য। তো ওইটা দেখার জন্য গিয়েই এই ভিডিওটা করা। তো আমার মতে ওইখানে আসলে দেখার মতো কিছুই নাই, কারণ আপনি যখন যাবেন প্রায় 3 কিলোমিটার বা 4 কিলোমিটার দূরে গাড়ি থেকে আপনাকে নামতে হবে। তো 3-4 কিলো পথ আপনাকে মানুষ ঠেলতে ঠেলতে যাইতে হবে, অ্যান্ড আবার যখন আসবেন তখন মানুষ ঠেলতে ঠেলতে 3-4 কিলোমিটার আপনার আসতে হবে। এমন একটা পরিস্থিতি হয় রাতের বেলা। তবে দিনের বেলার ভাবটা আবার অন্যরকম হয়। যারা মেয়ে মানুষ বা মহিলা মানুষ তাদের জন্য বেটার হলো দিনের বেলায় ওই আপনার কুষ্টিয়ায় লালন মেলায় যাওয়া। রাতের বেলায় তাদের না যাওয়াটাই বেটার, না যাওয়াটাই উত্তম আর কি আমি মনে করি। তবে এখানে আসলে দেখার মতো তেমন কিছুই নাই। আর এখানে গিয়ে যা একটা বুঝলাম, যা একটা দেখলাম সেটা হলো আপনার, যদি কেউ ইসলাম ধর্মের হয়ে থাকেন, অন্য অন্য ধর্মের বিষয়ে আমি বলতে পারবো না, যেহেতু আমি অ্যাজ এ মুসলিম সেই কারণে আমি ইসলাম ধর্ম সম্পর্কে বলতে পারবো। যদি কেউ ইসলাম ধর্মের হয়ে থাকে তার এখানে না যাওয়াটাই বেটার, কারণ এখানে যা হয় পুরাটাই শিরকি কাজ হয়, একদম পুরাটাই শিরকি কাজ। কোনো রকম ভুল ভ্রান্তি নাই এই কথার মধ্যে, পুরাটাই শিরকি কাজ হয়। তো এরকম কাজ এখানে হয়। আর আমি জানি না যে মানুষ কেন এত আগ্রহ সহকারে যায়, আর বেশিরভাগই এখানে যায় হলো আপনার ওই টাইপের আর কি, যারা আপনার ওইটা ইউজ করতে যায় বা খেতে যায়, সেই টাইপের লোকজনই আর কি যায়। আমি নামটা উল্লেখ করলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো তারা এখানে বেশিরভাগটাই যায়। তাছাড়া আমার মনে হয় না ভালো লেভেলের বা ভালো মন মাইন্ডের বা আপনার ভালো ইমানের কোনো লোক এখানে যায়। বাট এখানে যে দেখার মতো তেমন কিছুই নাই, এটা হলো আমি ওইখানে যখন যাই তখনই বুঝি। এই জাস্ট কয়েকটা কবর, এই তাছাড়া কিছুই নাই। আর একটা মিউজিয়াম আছে পাশে, মিউজিয়ামে কিছু লালনের কিছু স্মৃতি বা লেখা রাখা, তাছাড়া তেমন কিছু সেখানে নাই আর কি। বাট দিনের বেলা যাওয়াটাই বেটার। রাতের বেলা হিউজ পরিমাণে লোকজন হয়, আমি জানি না কেন এত হিউজ পরিমাণে লোকজন আসে দূর দূরান্ত থেকে। তবে যদি একদম নিরিবিলি পরিবেশে কেউ আপনার কুষ্টিয়ায় গিয়ে লালনের মেলা দেখতে চান তাহলে দিনের বেলা যাওয়াটা বেটার। তবে দিনের বেলা গেলে একটা অসুবিধা হলো যে আপনার যে গানগুলা হয় বা মঞ্চে যে গান পরিবেশন করা হয় সেটা দিনের বেলা পাওয়া যায় না, সেটা রাতে গেলেই পাওয়া যায়, সেটা রাতেই হয়। সেজন্য যদি কেউ গান শোনার আগ্রহে যান তাহলে আপনাকে অবশ্যই রাতের বেলায় যেতে হবে। আর এই ভিডিওটা কিছুদিন আগের আর কি, কুষ্টিয়ায় যে লালনের মেলা হলো সেটা বেশ কিছুদিন আগেই, মেবি 15-20 দিন আগে হয়ে গেছে। তো এখন এই ভিডিওটা আমি এডিট করতেছি, হাতে সময় ছিল না, সে কারণে অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। তো জাস্ট একটু আপনাদের দেখানো যে পরিবেশটা কেমন থাকে। অনেকেই হয়তো বা জানেন, অনেকেই গেছেন। এই দেখেন যে কি পরিমাণ ঠেলাঠেলি, এই ঠেলাঠেলি করে ভিতরে ঢুকতে হয়, আবার এই ঠেলাঠেলি করেই 4 কিলো পথ এইরকম ঠেলাঠেলির একটা অবস্থার মধ্যে দিয়ে যায়। তো আমি আশা করি যে আপনারা যারা যাবেন তারা দিনের বেলায় যাবেন, বিশেষ করে মহিলা বা মেয়ে মানুষ যারা, তারা দিনের বেলায় যাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।